মহান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের যুগ পর্যন্ত সময় সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা ছিল সময় হচ্ছে পরম বা অ্যাবসলিউট, যার অর্থ হচ্ছে সময় সর্বত্র সমানভাবে প্রবাহিত হয়। গতি, মধ্যাকর্ষ ও ভৌত গঠন দ্বারা সময় পরিবর্তিত হয় না। আপনি পৃথিবীর যে কোনো স্থানে অবস্থান করুন না কেন, চাঁদে অথবা দূরবর্তী কোনো নক্ষত্রে, সময় সর্বত্র হুবহু একই রকম প্রতীয়মান হয়। 1905 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার স্পেশাল রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করেন। তার এই আবিষ্কারের মাধ্যমে সময় যে পরম বা অ্যাবসলিউট নয়, এই ধারণা বিজ্ঞানীদের মধ্যে ধীরে ধীরে জন্ম নিতে শুরু করে। এবং 1915 সালে আলবার্ট আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রমাণ করে যে মহাকর্ষ সময়ের গতিকে প্রভাবিত করতে পারে এবং মহাবিশ্বের বিভিন্ন অংশের সময় ভিন্ন ভিন্ন হারে অতিবাহিত হয়। চলুন আমরা একটু পিছনে ফিরে যাই 570 খ্রিস্টাব্দে, অন্ধকার যুগে মরু আরবের বুকে, যখন একজন নিরক্ষর মানুষ, যার কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া ছিল না, যার কোনো প্রাতিষ্ঠানিক পড়ালেখা তো দূরের কথা, যিনি লিখতে এবং পড়তে পর্যন্ত জানতেন না, তার উপর অবতীর্ণ হয়েছিল মহান গ্রন্থ পবিত্র আল কোরআন। আচ্ছা বলুন তো, বর্তমান বৈজ্ঞানিক আধুনিক তথ্য উপাত্তের মাধ্যমে সময় সম্পর্কে আমরা যে ধারণা পাচ্ছি, সে অন্ধকার যুগে মরু আরবের বুকে সময় সম্পর্কে সেই ধারণা কল্পনা করা কি সম্ভব ছিল? আসুন এই পর্যায়ে আমরা পবিত্র কোরআনে পৃথিবীর সময়ের সাথে মহাকাশের সময়ের সম্পর্কে যে ধারণা বর্ণিত হয়েছে তা আধুনিক বৈজ্ঞানিক গবেষণালব্ধ প্রাপ্ত সময়ের ধারণার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তার বিশ্লেষণ করে দেখি। পবিত্র কোরআনের সূরা সাজদায়ের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সেই সত্তা যিনি আকাশ ও পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুই 6টি সময়কাল অর্থাৎ 6টি পর্যায়ে সৃষ্টি করেছেন। এছাড়া সূরা আল ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা কফের 38 নম্বর আয়াত, সূরা আল হাদিদের 4 নম্বর আয়াত সহ পবিত্র কোরআনের অন্তত 60টি স্থানে আকাশ ও পৃথিবীর সৃষ্টির এই 6টি সময়কালের কথা উল্লেখ করা হয়েছে। অত্র আয়াতসমূহের সৃষ্টির এই 6টি সময়কালকে বোঝাতে আরবি আইয়াম শব্দ ব্যবহার করা হয়। আয়াম শব্দটি ইয়াম শব্দ হতে এসেছে। ইয়াম শব্দটি আমাদের পৃথিবীর হিসাবের দিবারাত্রি 24 ঘন্টা থেকেও ভিন্ন মাত্রার সুদীর্ঘ সময়কাল অর্থাৎ সুদীর্ঘ পর্যায় হিসাবে ব্যবহার করা হয়েছে, যা পবিত্র কোরআনের সূরা হজের 47 নম্বর আয়াতের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। আর নিশ্চয়ই তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফেরেশতাগণ ও রূহ অর্থাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একদিনে আল্লাহর কাছে আরোহণ করেন, যে দিনের দৈর্ঘ্য 50,000 বছর। উপরোক্ত 2টি আয়াত হতে আমরা দেখতে পাই, ইয়াম শব্দটি আমাদের এই পৃথিবীর 24 ঘন্টার দিবারাত্রির হিসাব না বুঝিয়ে একটি ভিন্ন মাত্রা সময়কালকে বোঝানো হয়েছে, যে মহান সৃষ্টিকর্তার সময়ের হিসাব মানুষের পরিমাপ হতে ভিন্ন, যা আধুনিক পদার্থবিজ্ঞান দ্বারা প্রমাণিত। উপরোক্ত আয়াতসমূহ যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে দৃশ্যমান হয়ে ওঠে, এবং তা হচ্ছে সময়ের আপেক্ষিকতা বা রিলেটিভিস্টিক অফ টাইম, সময়ের প্রসারণ বা টাইম ডাইলেশন, মহাবিশ্বের সময়ের বিভিন্ন কাঠামো বা সময়ের বিভিন্ন মাপকাঠি, ডিফারেন্ট ফ্রেমস অফ টাইম ইন দ্য কসমস অর ডিফারেন্ট স্কেলস অফ টাইম, সময়ের অসম অভিজ্ঞতা, নন ইউনিফর্ম এক্সপিরিয়েন্স অফ টাইম। আধুনিক পদার্থবিজ্ঞান, বিশেষ করে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী সময় হচ্ছে আপেক্ষিক, নট অ্যাবসলিউট, অর্থাৎ সময় পরম বা স্থির নয়, এবং সময় নির্ভর করে গতির উপর। যেমন আলোর গতির কাছাকাছি সময় ধীর হয়ে যায়, এবং মহাকর্ষের উপর, যেমন শক্তিশালী মহাকর্ষে সময় ধীর হয়ে যায়। আসুন আমরা এই পর্যায়ে বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ করি। প্রত্যেক পর্যবেক্ষকের জন্য বা প্রতিটি পরিস্থিতিতে সময় ঠিক একই হারে অতিবাহিত হয় না। সাধারণ দৈনন্দিন জীবনে আমরা অনুভব করি 1 ঘন্টা মানে সবার জন্য 1 ঘন্টা, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান, বিশেষ করে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে সময়ের আচরণ ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ, 2টি ঘড়ির কথা কল্পনা করুন। একটি ঘড়ি পৃথিবীতে আছে
আরেকটি ঘড়ি একটি খুব দ্রুতগামী মহাকাশযানে ভ্রমণ করছে। টাইম ডাইলেশন বা সময় প্রসারণ তত্ত্ব অনুসারে মহাকাশযানে চলমান ঘড়িটি আরও ধীরে চলে। পৃথিবীর মানুষের তুলনায় মহাকাশচারীর বয়স কম বাড়তে পারে। সুতরাং উভয় পর্যবেক্ষক সময়কে একই রকমভাবে অনুভব করে না। একে সময়ের অসম অভিজ্ঞতা বা নন ইউনিফর্ম এক্সপিরিয়েন্স অফ টাইম বলা হয়। সাধারণ আপেক্ষিকতা তথ্য অনুসারে শক্তিশালী মহাকর্ষ সময়কে প্রভাবিত করে। মহাকাশের একটি অত্যন্ত বিশাল বস্তু যেমন নিউট্রন স্টার এবং ব্ল্যাক হোল, যাদের আছে অত্যন্ত শক্তিশালী মহাকর্ষীয় বল, এবং সেখানে সময় ধীর হয়ে যায় তীব্রভাবে। সুতরাং ব্ল্যাক হোলে চরম মহাকর্ষের কাছাকাছি 1 ঘন্টা, দূরবর্তী অঞ্চলে অনেক ঘন্টা বা বছরের সময় হতে পারে। অর্থাৎ কৃষ্ণ গহ্বরের কাছে দূরবর্তী অঞ্চলের তুলনায় সময় ধীরে ধীরে অতিবাহিত হয় এবং একে বলা হয় মহাকর্ষীয় সময় প্রসারণ বা গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন। 1905 সালের পূর্বে বিজ্ঞানীদের কাছে বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের সময় সর্বত্র সমানভাবে প্রবাহিত হয় এই ধারণা প্রচলিত ছিল। 1905 সালে প্রকাশিত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি অর্থাৎ বিশেষ আপেক্ষিকতা তথ্য এবং পরবর্তীতে 1915 সালে প্রকাশিত জেনারেল রিলেটিভিটি অর্থাৎ সাধারণ আপেক্ষিকতা তথ্য সময় সম্পর্কে প্রচলিত ধারণার এক যুগান্তকারী পরিবর্তন এনে দেয়। যেখানে উল্লেখ করা হয়েছে মহাকর্ষ স্থানকাল অর্থাৎ স্পেস টাইমকে বাঁকাতে পারে এবং মহাকর্ষ সময়কে ধীর করে দিতে পারে। কিন্তু প্রথম দিকে অনেক বিজ্ঞানী আইনস্টাইনের এই ধারণা সম্পর্কে সন্দিহান ছিলেন। 1919 সালে বিজ্ঞানী আর্থার এডিংটনের সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে আলোর বেঁকে যাওয়ার পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ জোরালোভাবে বৈজ্ঞানিকভাবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে পারমাণবিক ঘড়ি, উপগ্রহ, জিপিএস সিস্টেম এবং শক্তিশালী মহাকর্ষের কাছাকাছি পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণিত হয় স্থান ও সময়কাল অর্থাৎ স্পেস অ্যান্ড টাইম পৃথক নয়, বরং উভয়ই একত্রে স্থানকাল বা স্পেস টাইম হিসেবে সংযুক্ত। সময় সার্বজনীন অর্থাৎ সময় সর্বত্র একই নয়, বরং আপেক্ষিক এবং নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে মহাকাশের বিভিন্ন অঞ্চলে সময় ভিন্ন হতে পারে। পবিত্র কোরআনে সূরা মারিজের 4 নম্বর আয়াত হতে আমরা দেখতে পাই, মহান সৃষ্টিকর্তা ফেরেশতাগণকে তার কাছে অর্থাৎ ঊর্ধ্ব আকাশে আরোহণের কথা বলেছেন। এই ঊর্ধ্ব আকাশে আরোহণের সময়ের পরিমাপ মহাকাশের একদিনের দৈর্ঘ্য পৃথিবীর 50,000 বছরের হিসাবে উল্লেখ করা হয়েছে, যা সূরা আল হজের 47 নম্বর আয়াতের মাধ্যমে প্রমাণিত। তোমার প্রভুর কাছে একটি দিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। উপরোক্ত 2টি কোরআনের আয়াত হতে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে সকল স্থানে সময়ের অনুভূতি একই রকম হয় না। স্থানকালের বিভিন্ন অবস্থার কারণে সময়ের হার ভিন্ন হয়। অর্থাৎ সময় স্থানকালের অবস্থার উপর নির্ভর করে। সূরা মারিজের 4 নম্বর আয়াত হতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা হই। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের ঊর্ধ্ব আকাশ বা উপরের দিকে আরোহণ করা এবং উনার একদিনের আরোহণ 50,000 বছরের সমতুল্য। উল্লেখ্য, অত্র আয়াতে রূহ বলতে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। সহিহ মুসলিম হাদিস গ্রন্থে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে আলো হতে, জিনদেরকে ধোঁয়াবিহীন আগুন হতে এবং আদমকে তা হতে সৃষ্টি করা হয়েছিল, যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে। উপরোক্ত হাদিস হতে প্রতীয়মান হয় যে ফেরেশতাগণ আলোর তৈরি এবং আলো হতে উৎপন্ন ফেরেশতাদের গতি আলোর গতির সমতুল্য হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আলোর গতিতে যাত্রা করলে সময় যে ধীর হয়ে যায় এবং সময় যে স্থানকালের অবস্থার উপর নির্ভর করে তা সূরা মারিজের 4 নম্বর আয়াতের বর্ণনা হতে স্পষ্ট প্রতীয়মান হয়। আমাদের উল্লেখিত হাদিস হতে আমরা দেখতে পাই ফেরেশতাগণ আলো হতে উৎপত্তি লাভ করে, অর্থাৎ মহান সৃষ্টিকর্তা ফেরেশতাদেরকে আলো হতে সৃষ্টি করেছিলেন। উক্ত হাদিসে উল্লেখিত খুলিকাতিল মালাইকাতু মিন নূর অর্থাৎ ফেরেশতাদের আলো হতে উৎপত্তি সত্যি বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে আমরা আশ্চর্য না হয়ে পারি না। কিভাবে মরু আরবের বুকে অন্ধকার যুগে একজন নিরক্ষর মানুষ, যিনি লিখতে এমনকি পড়তে পারতেন না, তার পবিত্র মুখ হতে আলো হতে কোনো কিছু সৃষ্টি হতে পারে,
এই ধারণা আমাদের বিস্মিত না করে পারে না। আলো হতে যে অন্য কোনো কিছুর উৎপত্তি হতে পারে, এই ধারণা সর্বপ্রথম 1779 সালে ডাচ বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক, জীববিজ্ঞানী ও রসায়নবিদ জন ইনগেনহাউস, যিনি সালোক সংশ্লেষণ আবিষ্কারের জন্য সর্বাধিক পরিচিত, তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন যে উদ্ভিদ আলো হতে খাদ্য তৈরি করে। কিন্তু সবচেয়ে ব্রেকথ্রো বা অগ্রগতি নিয়ে আসেন আলেকজান্ডার এডমন্ড বেকেরেল, একজন ফরাসি পদার্থবিজ্ঞানী, যিনি 1839 সালে সর্বপ্রথম আবিষ্কার করেন যে নির্দিষ্ট কিছু পদার্থের উপর আলো ফেললে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে এবং একে ফটোভোল্টাইক প্রভাব বলা হয়। 1905 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আলোক বৈদ্যুতিক প্রভাব অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার করেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করেন আলো ফটোন নামক প্যাকেটে শক্তি বহন করে আলো পদার্থ থেকে ইলেকট্রন মুক্ত করতে পারে। আইনস্টাইনের এই আবিষ্কার আধুনিক কোয়ান্টাম পদার্থবিদ্যা প্রতিষ্ঠায় সাহায্য করেছিল এবং তার এই আবিষ্কারের জন্য পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। সূরা মাআরিজের 4 নম্বর আয়াতের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের দৃষ্টিকে এড়িয়ে যেতে পারে না, তা হচ্ছে মহাবিশ্বের সীমাহীন বিশালতার প্রমাণ। ফেরেশতাগণের ঊর্ধ্ব আকাশে 50,000 বছরের ভ্রমণ এই কথাই প্রমাণ করে যে মহাবিশ্ব হচ্ছে সীমাহীন, যা কোনো মানুষের পক্ষে তৎকালীন সময়ে তিনি যত বড় জ্ঞানী ব্যক্তিই হন না কেন তার পক্ষে কখনো ধারণা করা সম্ভব ছিল না। বরং 1929 সালে জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল তার হাবল টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের সীমাহীন বিশালতা সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন। 570 খ্রিস্টাব্দে মানুষের যাতায়াতের বাহন ছিল খচ্চর, উট, ঘোড়া, ছিল না কোনো দ্রুততম বাহন, আকাশযান, আধুনিক বৈজ্ঞানিক উপকরণ যথা দূরবীন, উপগ্রহ, পদার্থবিদ্যা বা মহাকাশ অনুসন্ধানের তথ্য উপাত্ত। বর্তমান আধুনিক বিজ্ঞানের মাধ্যমে আমরা আলোর গতি, স্থানকাল বা স্পেস টাইম, মহাশূন্যের বিশালতা ইত্যাদি বিষয়ে যে ধারণা পাচ্ছি, সত্যিই আমাদের বিস্মিত না করে পারে না কিভাবে 1400 বছর পূর্বে মরু আরবের বুকে অবতীর্ণ কোরআনের বাণী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এমন নিখুঁত এবং নির্ভুলভাবে উপরে উল্লেখিত বিষয়সমূহ বর্ণনা করেছে, যা একমাত্র এই আধুনিক বিজ্ঞানের যুগে আধুনিক বৈজ্ঞানিক উপকরণ ও তথ্য উপাত্তের মাধ্যমে আমরা জানতে পারছি। সূরা মারিজের 4 নম্বর আয়াত এবং সূরা আল হাজ্জের 47 নম্বর আয়াত হতে আমরা দেখতে পাই ঊর্ধ্ব আকাশ এবং পৃথিবী পৃষ্ঠের সময়কাল এক নয়, এবং এর অর্থ হচ্ছে সময় সার্বজনীন বা সর্বত্র একইভাবে প্রবাহিত হয় না, বরং স্থানকালের অবস্থান ভেদে সময় পরিবর্তিত হয়। ফেরেশতাগণের উচ্চ গতিতে আকাশে ভ্রমণ এবং তা যদি শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র যেমন ব্ল্যাক হোলের মাধ্যমে হয়ে থাকে, তাহলে ঊর্ধ্ব আকাশের একদিনের ভ্রমণ পৃথিবী পৃষ্ঠের 1000 বছরের সমতুল্য হয়, এবং ফেরেশতাদের পৃথিবীর হিসাবের 50,000 বছরের ভ্রমণ একথাই প্রমাণ করে যে মহাবিশ্ব হচ্ছে অসীম, বিশাল, বিস্তৃত, যা প্রায় 1400 বছর পূর্বে কোরআন অবতীর্ণ হওয়ার সময় মানুষ কল্পনাও করতে পারেনি। প্রিয় দর্শক, এই পর্যন্ত যা আলোচনা করা হলো তার একটি সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা হলো, এবং আধুনিক বিজ্ঞানের গবেষণার অধ্যপ্রাপ্ত তথ্য উপাত্তের সাথে কোরআনে বর্ণিত সময়ের ধারণার আশ্চর্যজনক সামঞ্জস্য একথাই প্রমাণ করে যে কোরআন কখনো মানবরচিত গ্রন্থ হতে পারে না। সুবহানাল্লাহ। Allah, the Lord of the universe,